যে রব্বুল আলামিন দিয়েছেন সে মালিকের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা কুল কায়নাতের সৃষ্টির কারণ আরসিল মাওলাকাতিল কুদসিয়া রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিনের দরবারে সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করি, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশহুরুল হজ হজের মাসগুলো প্রথম মাসটি হলো শাওয়াল, দ্বিতীয় মাসটি হলো জিলকদ, তৃতীয় মাসটি হলো জিলহজ। তো ধনীদের জন্য হজ করা ফরজ, যাদের হজ করার সামর্থ্য নাই জিলহজ মাসে তাদের যারা কুরবানি করবে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান রেখে দিয়েছেন কুরবানি সেটি আদায় করতে হবে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কুরবানির সাথে সম্পৃক্ত রেখেছেন আম্বিয়া মুরসালিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্মৃতি বিজড়িত যেই কুরবানি আমাদের জন্য রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধানটাকে আম্বিয়া মুরসালিনের কাজ হিসাবে সারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মাদের জন্য রব্বুল আলামিনের বড় পছন্দ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা সকলেই ওয়াজিব হিসেবে পালন করবে। আমাদের উপরে দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন, কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ বা বিসর্জন। ত্যাগ বা বিসর্জন রব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে পশুটাকে উৎসর্গ করতে হবে, যে উৎসর্গিত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হবে। এই উৎসর্গিত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রব্বুল আলামিনের এত পছন্দনীয় নবী ছিলেন, উলুল আযম পয়গম্বরের একজন তিনি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বপ্রথম কাবা শরীফের ভিত্তিকে আবার নতুন করে নির্মাণ করেছিলেন। রব্বুল আলামিন সর্বপ্রথম কাবাকে ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে নির্মাণ করেছিলেন। যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাবা শরীফকে নির্মাণ করলেন। সহযোগিতা কি করেছিলেন? তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করেছিলেন। ওই সন্তানটাকে রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, নিজের সন্তানের কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নৈকট্য লাভ করেছেন। তো কুরবানি নৈকট্য অর্জন করা, তো আসুন আমরা সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন। কোন সূরা? সূরা সাফফাত
থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো, উলুল আজম পয়গম্বর হয়েও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে কি চাইলেন? অর্থ সম্পদ চাইলেন না কি চেয়েছেন রব্বুল আলামিনের কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 পার হয়ে গেছে, তখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আমাদের দায়িত্ব হলো, প্রত্যেকের দায়িত্ব হলো, যারা পিতা হওয়ার ইচ্ছা আছে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, আয় আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দান করুন। কারণ এটা চাওয়া নেই, প্রার্থনা করাটা হলো আম্বিয়া মুরসালিনের সুন্নাহ। নবীরা চেয়েছেন, আয় আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চেয়েছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর দোয়াকে ফেরত দেন না, সাথে সাথে কবুল করে নিলেন। এরপর রব্বুল আলামিন বলে দিলেন, আবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় জামানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি প্রার্থনা করেছেন আমার কাছে সন্তান, আমি আপনাকে সুসংবাদ দিলাম, আবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটা আমি বুদ্ধিমান সন্তান দান করব। ছেলে হয়েছে নাকি? ছেলে হয় নাই। মায়ের পেটের মধ্যে কি আছে এই প্রসব করার আগে জানাটা কি অদৃশ্যের সংবাদ নয়? এটাকে কি বলা হয়? ইলমে গায়েব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে, আম্মা জান হাজারা আলাইহিস সালামের গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ দুনিয়াতে তাশরীফ আনার আগে সুসংবাদ দিলেন, আবাশশারনাহু বিগুলামিন হালিম। আরে জামানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে একটা নেক সন্তান দান করব, বুদ্ধিমান সন্তান আপনাকে দান। কি সন্তান হবে? ছেলে সন্তান। সন্তান হওয়ার আগে পাঁচটা বিষয় ইলমে গায়ব, ওয়া ইনদাহু ইলমুস সাআব ইনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভে কি আছে কেউ জানে না, কিন্তু রব্বুল আলামিন আগের থেকে ওপেন করে দিলেন। এই জামানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে আমি একটা ছেলে সন্তান দান করব। অনেকেই বলেন যে নবীরা ইলমে গায়ব জানেন না, কিন্তু কোরআন পাক থেকে প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অদৃশ্যের জ্ঞান দেওয়া হয়েছে। সেটা হলো আয়াতে কারিমা সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে কারিমা, আবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে আমি একটা বুদ্ধিমান সন্তান দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন। সন্তান দান করার পরে আস্তে আস্তে করে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর হয়ে গেল, রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, ফালাম্মা বালাগা অতঃপর যখন পৌঁছে গেল মাআহুস সায়া, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়ার মতো যখন হয়ে গেল, চলাফেরার মতো বয়স হয়ে গেল, তাফসীরের মধ্যে এসেছে তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 বছর। যখন পিতার সাথে যাওয়া আসার মতো বয়স হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের, তখন রব্বুল আলামিন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, হে আমার কলিজার টুকরা, লাক্কা জিগার বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কিভাবে ডাকতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কিভাবে ডেকেছেন? ইসমাঈল আলাইহিস সালামকে পিতাও নবী সন্তানও নবী, দুইজন আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মধ্যে ইম্পর্টেন্ট যারা ছিলেন, মর্যাদাপূর্ণ নবী যারা ছিলেন, তাদের মধ্যে পিতাও নবী সন্তানও নবী। ইসমাঈল আলাইহিস সালাম এর কাছে ওনার রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রিতে স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দরবারে সর্বপ্রথম 6 মাস ওহী আসছিল স্বপ্নের মাধ্যমে। এজন্য স্বপ্নের মাধ্যমে ওহী আসাটা নবুয়তের 46 ভাগের এক ভাগ। স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছিলেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 মাস, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী দিয়েছেন কিভাবে? স্বপ্নের মাধ্যমে। কি করতেছেন? আন্নী আসবাহুকা, হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার অভিপ্রায় কি? সন্তানের কাছে প্লেস করছেন যে হে আমার সন্তান, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি, তোমার মতামত কি? এখান থেকে আরেকটা মাসলা সাব্যস্ত হয়, সেটা হলো প্রত্যেকটা কাজ আলোচনার মাধ্যমে করা, এটা হলো সুন্নাহ। স্বামী স্ত্রী একটা পরামর্শ করে এটা কাজ করার নাম হলো একটা ডিসিশন নেওয়ার নাম, এটা হলো সুন্নাহ। প্রত্যেকটা কাজে পরামর্শ করে করাটা ভালো, কিন্তু ফরজের ক্ষেত্রে করব কি না করব এরকম পরামর্শের প্রয়োজন নাই। রব্বুল আলামিন যেটা নির্ধারিত হুকুম করে দিয়েছেন সেটা অবশ্যই করতে হবে, ওটা পরামর্শের প্রয়োজন নাই। নামাজ পড়তে গেলে যে পরামর্শ করে পড়তে হবে তা নয়। সুন্নাতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে আপনার পরামর্শ করে কোনো কাজ, কোনো আপনার সামনে অগ্রসর হওয়া, ডিসিশন নেওয়া, এটা সুন্নাত। এবার সন্তান কি বলতেছেন? যেমন পিতা তেমন সন্তান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা জান, ইফআল মা তুমার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেই কাজটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সবর এটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ নবী রাহমাতুল আলামিন, দো জাহানের বাদশা, সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার করছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চলছিল, তখন আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন, সাবরাউ ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি অপেক্ষা করছে। তো সবর করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম জবেহ হবার সময় পিতা যে নির্দেশনা পেয়েছেন, সন্তান সেই নির্দেশনাকে কোনো কথা ছাড়াই মেনে নিয়েছেন যে আমার পিতা হচ্ছেন আল্লাহর নবী, তিনি যেটা নির্দেশনা পেয়েছেন। সন্তান এমন কর্তব্যপরায়ণ সন্তান তিনি ছিলেন, সাথে সাথে এক কথাই তিনি মেনে নিয়েছেন। ফানজুর মাযা তারা, এরপরে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি শীঘ্রই আপনি আমাকে কি পাবেন? ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এজন্য আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে যখন জুমার দিনে ইয়াজিদ
বাহিনী শাহাদাত করছিল সীমা, তখন তিনি এত ধৈর্য ধারণ করেছিলেন, এত ধৈর্য ধারণ করেছিলেন যে ওনার ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের এই ধৈর্য ধারণের কথা ওনার স্মরণ পড়ে গেল। যে ধৈর্য ধারণ করে আল্লাহ নবী বলেছেন, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। এর শেষে আরো রব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর সবরের প্রতিদান রব্বুল আলামিন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব কাবলি ওয়াদা ঘোষণা করতেছেন, ধৈর্য ধারণের প্রতিদান রব্বুল আলামিন হিসাব দিয়ে থাকেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবেহের সময় যে ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর নবীর রক্তে জিগার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ওনাকে শাহাদাত করার সময়ও তিনি এমন ভাবে ধৈর্য ধারণ করেছিলেন, একটু নাড়াচাড়া করেননি। কারণ এই সবরের প্রতিদান রব্বুল আলামিন এত বেশি দিবেন, এত বেশি দিবেন, বেহিসাব জান্নাত অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে জানাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে ব্যাপারে আত্মসমর্পণ করলেন রব্বুল আলামিনের হুকুমের, ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন কাঁধ করে শোয়ায় দিলেন, তাফসীরের মধ্যে আসছে উপর করে শোয়ালেন। দুইটা riwayat আছে, কয়েকটা riwayat আছে, তার মধ্যে দুইটা মশহুর riwayat। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমার চেহারাটা যদি উপরের দিকে রাখেন, আপনার দেখলে আপনার মায়া লাগবে, এজন্য আমাকে কাঁধ করে বা উপর করে শোয়ায়, যাতে আপনার হৃদয়ে ব্যথা না লাগে, এবং আমার হাত পাগুলো সুন্দরভাবে বেঁধে নেন, যেন নাড়াচাড়া করলে আপনার শরীর মোবারকে লাগলে আমার বেয়াদবি হবে, আপনি আমাকে শক্ত করে দেবেন। এজন্য রব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে, মিনার ময়দানে যখন শোয়ায় দিলেন, কাছের থেকে যে ধারালো অস্ত্র বের করলেন, বের করার পরে ইসমাঈল আলাইহিস সালামের গলা মুবারকার মধ্যে যখন ছুরি চালাচ্ছেন, আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সবাই হাহাকার করা শুরু করে দিয়েছে, পশু পাখি সবাই হাহাকার করা শুরু করে দিয়েছে। আয় আল্লাহ, আপনি কি পরীক্ষায় ফেলালেন ইব্রাহিম আলাইহিস সালামকে? রব্বুল আলামিন ডাক মেরে বললেন, আয় শরীরে একটা পশম পর্যন্ত আমার ইসমাঈলের কাটা যাবে না। ছুরি যখন বারবার চেষ্টা চালাচ্ছেন, কাটতেছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছেড়ে দিলেন, সাথে সাথে পাথর বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফসোস, রব্বুল আলামিন কি আমার কুরবানি কবুল করবেন না? রব্বুল আলামিন ডাক মেরে বললেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে আহ্বান করছি, কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তোমার কুরবানিকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা থেকে দুম্বা নিয়ে চলে আসলেন। আসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন আর বলতেছেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি হযরত জিবরাইল আলাইহিস সালাম দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই শব্দটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ছুরি দিয়ে জবে হয়ে গেল বেহেশতি দোমা। ইসমাঈল আলাইহিস সালামের চোখ খুলে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, ওয়ালিল্লাহিল হামদ বলে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন কদ সাদাক্তা রুয়া, আয় আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কারণ রব্বুল আলামিন অর্ডার করেছেন। জলিল বলছেন আয় ছুরি, তোমাকে কি করা যাবে না, কাটা যাবে না। আর খলিল বলছে কাটো। ছুরি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি কি করব? আপনি জলিল বলতেছেন জবে না হওয়ার জন্য, আর আপনার বন্ধু খলিলুল্লাহ বলছেন জবে হওয়ার জন্য, আমি কি করব? না থাকলেও তাদের ক্ষমতা নেই ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কেটে দেওয়া। কারণ হলো কি, ইসমাঈল আলাইহিস সালামের পেশানির মধ্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের নূর মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ইন্না কাযালিকা নাসিল মুহসিনিন, নিশ্চয় আমি ইহসানকারীদের জন্য এভাবে প্রতিদান দিয়ে থাকি। পরীক্ষা হওয়ার পরে প্রতিদান, পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট। সম্মানিত হাজিরিন ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ঘোষণা করলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হলো একটা প্রকাশ্য পরীক্ষা। প্রকাশ্য পরীক্ষা। আমরা দোয়া করি আল্লাহ আপনার বিপদ এবং বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। বর্তমানে যে করোনা মহামারী চলছে, রব্বুল আলামিন এটা একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে। প্রত্যেকটা আম্বিয়া এবং মুরসালিনের উপরে বেশি বেশি পরীক্ষা হয়েছে। আল্লাহ নবী বলেন সমস্ত আম্বিয়া এবং মুরসালিনের যত পরীক্ষা হয়েছে তার চেয়ে বেশি পরীক্ষা আমি রাহমাতুল লিল আলামিনের হয়েছে। ওয়া ফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি না করেই বলেছেন জিবিহ আযীম, মহান জবে আমি কবুল করে নিলাম। ওয়া তারাকনা আলা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তীদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। সেই নিদর্শন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির বিধান রেখেছেন। যে সকল ভাইরা বাবাজিরা আমার, আপনারা সাহেবে নিসাব হয়েছেন, কুরবানি দেওয়ার যোগ্য যারা আছেন, যাদের কুরবানির দিন, কুরবানির আগে রাত্রি যাদের কাছে 52.5 তোলা রূপার পরিমাণ টাকা বা সেই পরিমাণ অর্থ যদি আপনাদের কাছে সেই পরিমাণ মূল্যের জিনিস থাকে, তাহলে আপনাদের উপরে আমাদের উপরে কুরবানি ওয়াজিব। টাকা হিসাব করলে দেখা যায় 50,000 টাকার মতো আসে। 50-55,000 টাকা যাদের খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত থাকে। যাকাত হলো 1 বছর এটা এক্সট্রা থাকতে হবে। আর কুরবানি হলো কুরবানির আগের দিন বা কুরবানির দিনে যদি তার কাছে এই 52.5 তোলা রূপার পরিমাণ টাকা অথবা মাল থাকে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। আর রব্বুল আলামিন নৈকট্য অর্জন করা। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত হাজিরিন বাবাজিরা আমার, অনেক লম্বা আলোচনা ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহর নৈকট্য অর্জন করা, ত্যাগ এবং বিসর্জন দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা রব্বুল আলামিন সবাইকে দান করুন। আপনাদের এর ভেজাল অর্থটা, আপনাদের দেখা যাচ্ছে যে অর্থের মধ্যে কোনো ভেজাল নাই,
যে অর্থটা আপনার কোনো হারাম মিশ্রিত নয়, হালাল অর্থ দিয়ে আপনার রব্বুল আলামিন নৈকট্য অর্জন করুন। রব্বুল আলামিন রাস্তায় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন এবং আমাদের জন্য রব্বুল আলামিনের দয়া মেহেরবানি করবেন। সাথে সাথে আমরা আম্বিয়া মুরসালিনদের উপরে মহব্বত ভালোবাসা, সব নবীদের উপরে মহব্বত ভালোবাসা আমরা রাখবো। আল্লাহ নবী রাহমাতুল আলামিন দু জাহানের বাদশা ওই ইসমাঈল সালাতু সালামের বংশের মধ্যে শুভাগমন করেছেন আর প্রার্থনা করেছিলেন জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, তিনি আমাদের নবীর আগমনের জন্য প্রার্থনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিম قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا। এখানে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আয় আল্লাহ আপনার এই জমিনের মধ্যে কাবা শরীফের এলাকার মধ্যে একজন মহান রাসূল আপনি প্রেরণ করুন। সেই হচ্ছেন আপনার আবার নবী কামলে ওয়ালা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি রব্বুল আলামিনের আয়াত শরীফ তেলাওয়াত করবেন, ওয়া ইযাক্কিহিম, মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। আমার নবী কামলে ওয়ালা শুভাগমনের জন্য কাবা শরীফের সামনে হস্ত মোবারকা উঠাইয়া কাবা শরীফ নির্মাণ করে ইসমাঈল সালাতু সালামকে সাথে নিয়ে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আয় আল্লাহ আমার বংশের মধ্যে আপনার নবী কামলে ওয়ালাকে প্রেরণ করুন। বাবাজিরা আমার নবী কামলে ওয়ালা মহব্বত করে ভালোবেসে আমার রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওই স্মৃতি কে तमाम পৃথিবীর কাছে, মানুষের কাছে স্মরণীয় করার জন্য কুরবানির বিধান রেখেছেন। রব্বুল আলামিন সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক চলে সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। ওয়া আকিদাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা